অপেক্ষা। সঞ্জু স্যামসনের কেরিয়ারটাকে যদি একটা শব্দে ব্যাখ্যা করতে হয় তাহলে সেটা হচ্ছে অপেক্ষা। কখনো অভিষেক শর্মার দাপট, কখনো টিম কম্বিনেশন। ভারতীয় টিমের নীল জার্সিটা বরাবরই তার জন্য ছিল এক অনিশ্চিত গন্তব্য। কিন্তু গতকাল গতকাল কলকাতায় যেটা হলো সেটা শুধুমাত্র একটা ইনিংস ছিল না, সেটা ছিল এক বুক অভিমানে জমে থাকা এক প্রতিভার গর্জন। যখন ভারতের সেমিফাইনাল ভাগ্য ঝুলেছিল সুতোর উপর, যখন সামনে ছিল 195 রানের বিশাল এক পাহাড়, তখন ত্রাতা হয়ে দাঁড়ালেন সেই মানুষটা যাকে আমরা বারবার ডাগ আউটে বসিয়ে রেখেছি। এই বিশ্বকাপে সঞ্জু কিন্তু আমাদের ফার্স্ট চয়েস ওপেনার ছিল না। অভিষেক শর্মা অসুস্থ হওয়ায় একটা ম্যাচে সুযোগ পেয়েছিলেন, তিনি সুস্থ হওয়ায় আবার তাকে বসিয়ে দেওয়া হলো। কিন্তু জিম্বাবুয়ে ম্যাচে ভারতের টিম ম্যানেজমেন্ট একটা ট্যাকটিক্যাল চাল চাললো। আগের ম্যাচগুলোতে আমরা দেখেছিলাম যে ভারতের টপ থ্রিতে তিনজনই বাহাতি ব্যাটার হওয়ায় বিপক্ষ দলগুলো অফ স্পিনারকে কেন্দ্র করে তাদের প্ল্যান সাজাচ্ছে। তাদের এই প্ল্যানকে কাউন্টার করার জন্যই সঞ্জু স্যামসনকে ভারতীয় দল ওপেনিং এ নিয়ে আসলো। টিম ম্যানেজমেন্ট তাকে যেই কারণের জন্য নিয়ে এসেছিল তিনি তার সেই দায়িত্বটা পালন করেছিলেন একদম ঠিকঠাক মতো। কিন্তু তারপরেও ওই যে একটা আফসোস থেকে যাচ্ছিল, ক্যামিও তো আসছে কিন্তু সে ম্যাচ জেতানো বড় ইনিংসটা কোথায়? ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচটা ছিল কার্যত কোয়ার্টার ফাইনাল, হেরে যাওয়া মানেই বিশ্বকাপ থেকে বিদায়। আর সামনে টার্গেট ছিল 196। এত বড় রান ভারত বিশ্বকাপে এর আগে কখনোই চেস করতে পারেনি। প্রথম 2 ওভারে অভিষেক শর্মা একদমই হাত খুলতে পারছিলেন না, যার ফলে 2 ওভারের শেষে ভারতের স্কোর ছিল মাত্র 12। দলের উপর তখন চাপ বাড়ছিল। ঠিক সেই মুহূর্তেই ব্যাটনটা নিজের হাতে তুলে নিলেন সঞ্জু স্যামসন। সঞ্জু জানতেন পাওয়ার প্লেতে আকিল হোসেনের স্পেলটাকে ভেঙে দেওয়া জরুরি, তাই তিনি প্রথমে একটু পিছিয়ে এসে জায়গা বানিয়ে অফ সাইডে একটা চার মারলেন। আর যেই সঞ্জু জায়গা বানিয়ে অফ সাইডে চার মারলো, পরের বলে আকিল হোসেন চেষ্টা করলেন তাকে একদম রুম না দেওয়ার, আর একটু বেশি টাইট লাইন রাখতে গিয়ে তার পায়ে বল দিয়ে দিলেন। ফলে সঞ্জু সুইপ শট খেলে 6 মারলেন। আবার সুইপ শটে 6 মারায় এর পরে আকিল হোসেন কি চেষ্টা করলেন, তিনি একটু লেংথটাকে পিছনে আনার চেষ্টা করলেন। আর যেই তিনি বলের লেংথটাকে একটু পিছিয়ে নিলেন, সঞ্জু পুল শটে একটা 6 মারলেন। আর এর পরে আসলো তার ম্যাচুরিটি। 6 মারার পরে তিনি আর বড় শট খেলতে গেলেন না, সিঙ্গেল নিলেন। সিঙ্গেল নিয়ে অভিষেক শর্মাকে স্ট্রাইক দিলেন। একদিক থেকে সঞ্জু যখন দুর্দান্ত ভাবে ইনিংসটা গড়ছিলেন, অন্যদিক থেকে আসছিল তখন একের পর এক বিপর্যয়। আকিল হোসেনের ওই ওভারেরই শেষ বলে অভিষেক শর্মা 6 মারতে গিয়ে হিটমায়ারের হাতে ক্যাচ তুলে দিলেন। তার কিছুক্ষণ পরে ঈশান কিষানও পুল শটে হোল্ডারকে 6 মারতে গিয়ে আবার সে হিটমায়ারের হাতে ক্যাচ তুলে দিলেন। ভারত তখন গভীর সংকটে। আর এখানেই আমরা এক নতুন সঞ্জু স্যামসনকে দেখলাম। সূর্যা যখন ছন্দে ছিলেন না, 16 বলে করলেন মাত্র 18 রান, তখন সঞ্জু একাই রান রেটটাকে টেনে নিয়ে গেলেন। সূর্যার সাথে তার 58 রানের পার্টনারশিপ করার সময় তিনি ছিলেন অ্যাগ্রেসিভ। আবার যখন তিলক বর্মা এসে বড় শট খেলতে শুরু করলেন, সঞ্জু তখন নিজের ইগোকে বিসর্জন দিয়ে সিঙ্গেল নেওয়া শুরু করলেন। তিনি চেষ্টা করছিলেন প্রতি ওভারে 2-1টা চার মেরে আর সিঙ্গেল ডাবলস নিয়ে খেলাটাকে চালাতে। যেখানে বড় শট খেলার দরকার ছিল সেখানে বড় শট খেলছিলেন, আর যখন দরকার ছিল না তখন সিঙ্গেল ডাবলস নিয়ে খেলাটাকে চালাচ্ছিলেন। এই পরিণত মানসিকতাই কাল সঞ্জু স্যামসনকে সেরার সেরা প্রমাণিত করেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত একদম কমপ্লিট কন্ট্রোলের সাথে তিনি ইনিংসটাকে গড়েছেন এবং ভারতকে ম্যাচ জিতিয়ে এসেছেন। একদম পুরোপুরি চান্সলেস নক ছিল তার এটা। একটাও মিস টাইম শট তিনি মারেননি, কখনো বলকে জোরে মারার চেষ্টা করেননি, খেলেছেন পিওর টাইমিং এর উপরে। আর বেশিরভাগ চেষ্টা করছিলেন সামনের ভিতে খেলার। প্রথম থেকে শেষ পর্যন্ত কখনই মনে হয়নি যে ম্যাচটা ভারতের হাত থেকে বেরিয়ে যাচ্ছে, কারণ সেখানে সঞ্জু স্যামসন ছিলেন। ম্যাচটা ভারত জিতলো, সেমিফাইনালেও পৌঁছলো, কিন্তু আর একটা বড় প্রাপ্তি হলো সঞ্জু স্যামসন প্রমাণ করলেন যে তিনি শুধুমাত্র বড় শট খেলেই আউট যাওয়ার প্লেয়ার নন, তিনি শেষ পর্যন্ত টিকে থেকে ভারতকে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন। যেই প্লেয়ারটা বিশ্বকাপের শুরুতে ভারতের প্লেইং 11-ও ছিল না, আজকে তার কাঁধে চেপেই ভারত বিশ্বজয়ের স্বপ্ন দেখছে। সঞ্জু স্যামসনের পুরো কেরিয়ারে এটা তার সেরা ম্যাচ কিনা কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।